বর্তমানে ফ্যাশনে এক ধরনের নতুন ট্রেন্ড অথবা ফিউশন দেখা যাচ্ছে, যেমন শাড়ির সাথে বেল্ট, পাঞ্জাবি বা কামিজের সাথে জিন্স এবং আমাদের দেশীয় ফ্যাব্রিক দিয়ে টপস বা স্কার্ট তৈরি করা। এই ফ্যাশনগুলো শুধু তরুণ প্রজন্মের জন্যই নয়, যে কোনো ধরনের বয়সের মানুষ এগুলো খুব সহজেই পরতে পারবে এবং তাদের ব্যক্তিত্ব আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। এবং এই ফ্যাশনগুলো আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক নতুন দুয়ার খুলে দিয়েছে। বাঙালি নারী মাত্রই শাড়ির সাথে পরিচয় বেশি। বাঙালি নারীকে কিন্তু যত কিছুই পরা হয়, সুন্দরটা কিন্তু সৌন্দর্য, আক্ষরিক অর্থে সৌন্দর্য বাঙালি নারীদেরকে কিন্তু শাড়িতেই মনে। যে কোনো জায়গায়, সেটা কর্পোরেট অফিসে হোক কিংবা বিয়েবাড়ি হোক কিংবা দুপুরে কারো বাসায় হোক, যে কোনো জায়গায় শাড়ি কিন্তু মেয়েরা কিন্তু খুব সুন্দর করে ক্যারি আউট করতে পারে। সো যদি শহরের ক্ষেত্রে বলেন বা আরবান ক্ষেত্রে বলেন, এখনও পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মসলিন বা সফিস্টিকেটেড কোনো তাঁতের শাড়ি, তারপর কোটা, এগুলো একটু বেশি জনপ্রিয়। প্রত্যেক নারীরাই চায় যে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো দেশীয় পোশাকে কিন্তু মেয়েদেরকে, বাঙালি মেয়েদেরকে অনেক সুন্দর লাগে আমি বলবো। তো সেক্ষেত্রে বাটিক শাড়ি পরলে দেখবেন যে ওভারঅল কিন্তু একটা বাঙালি নারীর আসলে আমাদের বাঙালি আনা ভাব একটা যদি বলি প্রকাশ পায়। এখন কিন্তু অনেক উদ্যোক্তারা এই বাটিক নিয়ে কাজ করছে, তাদের নিজস্ব ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ফিউশন করছে, বাটিকের লুঙ্গি করতেছে, অনেকে বাটিকের হচ্ছে কামিজ কুর্তি করছে, বাটিকের ব্লাউজ হচ্ছে, বাটিকের বেডশিট হচ্ছে। মানে আপনি চাইলে বাটিক দিয়ে চাইলে আপনার যদি ফিউশন হয় অনেক কিছু করতে পারেন। আমরা যখন আসলে সবাই একটা ফ্যাশনকে ধারণ করি তখনই সেটা আবার ট্রেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো এটাই আসলে বিষয় যে এখানে নতুন বলে কিছু আসলে নাই, যা পুরাতন থাকে সেটাকেই নতুন করে আবার কোনো না কোনো একটা রূপ দেওয়া হয় এবং সেটাকে আমরা পছন্দ করি এবং অনেক সংখ্যক মানুষ যখন এটাকে পরে তখন এটা আবার একটা ট্রেন্ডের মতো আসলে চলতে থাকে। এটা আরামদায়ক পোশাকের জন্য খাদি হতে পারে, জামদানি হতে পারে, মানে যে কোনো একটা সুতি ফেব্রিক হতে পারে। এরকম করে আসলে ফেব্রিকের উপরে কনসেপ্টটা রেখে একটা নতুন পুরাতন ডিজাইনকে আবার নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হয়। মডেল ক্লোথিংকে আমরা স্টাইলের ভিতরে অলরেডি অন্তর্ভুক্ত করে ফেলেছি। এখন দেখছি যে আমরা মডেল ক্লোথিংটাকেই আমরা এখন স্টাইলিং একটা পার্ট হিসেবে ইউজ করে আমরা কিন্তু স্টাইল করছি। এটা হতে পারে একটা বায়া, হতে পারে একটা পঞ্চ, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন কাট করে আমরা এটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছি। আমরা বিভিন্ন দেখতে পাই যে কারচুপির কাজ আসে, দর্জির কাজ করে মানুষ বায়া পরছে, মানুষ পঞ্চটা বিভিন্ন স্টাইল করে পরছে, কেউ ট্যাক করে পরছে, কেউ কেপ পরছে, পঞ্চটা বিভিন্ন স্টাইল হয়ে গেছে। তো এই স্টাইলিংটা আসলে বিভিন্ন ইয়াং জেনারেশনের মধ্যেও এটা অনেক জনপ্রিয়।